হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ডিসেম্বর মাসের আমার ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি বা তোমাদের আমি বলেছি আমার ছাদ বাগানে 12 মাস ঝিঙে হয়, উচ্ছে হয়, করলা হয়, লাউ হয়। তো এখন আমার এই ডিসেম্বর মাসে কি কি হচ্ছে সবজি ঝিঙে টিঙে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। লঙ্কাও আমার 12 মাস হয়। তো তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে সেটা তোমাদের দেখাবো। আর ঝিঙেটা তো আমি তোমাদের বলেছি 12 মাসই আমার ছাদ বাগানে ঝিঙে হয়, সেই ঝিঙেটাও আমি তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো কিভাবে কিভাবে করতে হয়। আমি আগেও ভিডিওতে এসেছিলাম, এখন আবার আমি দেখাচ্ছি। দেখো, লাউ গাছে একদম ভরে গেছে আমার ছাদ বাগানে। ড্রেনের মতন জায়গায় আমি লাউ গাছ বসিয়েছি, একদম লাউ গাছে ভরে গেছে। বন্ধুরা, তোমাদের প্রথমে দেখায় আমার ছাদ বাগানে কেমন ঝিঙে হয়েছে। দেখো, এই গাছের উপরে ঝিঙে উঠে, গাছটা উঠে কত ঝিঙে হয়েছে। আর এখানেও দেখো আমার ঝুলন্ত মাচায় ঝিঙে তো একদম ভরে গেছে, কত বড় বড় ঝিঙে। এই ডিসেম্বর মাসে কিন্তু ঝিঙেটা প্রায় দেখাই যায় না, সামান্য অল্প, কিন্তু আমার ছাদ বাগানে 12 মাসই ঝিঙে হয়। আর এদিকে দেখো লাউ, জোড়া বোটার লাউ, এটাকে একটা বোটায় দুটো লাউ, এরকম অজস্র লাউ ধরেছে। আমার ড্রেনের মতন জায়গায় আমি এখানে লাউ গাছ বসিয়েছি, একদম লাউ আস্তে আস্তে ভরে যাচ্ছে। এই ড্রেনের মতন জায়গায় দেখো একটা ব্যাগ বসিয়ে দিয়েছি, ব্যাগ বসিয়ে আমি লাউ গাছটা তুলে দিয়েছি। ব্যাগ বসানোর কারণ সেটা আমি পরে বলবো, এখন আমি তোমাদের শুধু সবজি দেখাচ্ছি। দেখো, এটা হলো মাঝারি করলা, করলাতে একদম ভরে গেছে, শুধু করলা আর করলা। এটা হলো মাঝারি করলা, বললাম মাঝারি করলা, আরো বড় করলা আছে, তোমাদের দেখাবো। দেখো, শুধু আমি বলবো না, তোমরা দেখো কেমন করলা হয়েছে। ছাদ বাগানে কিন্তু 12 মাস আমার ছাদ বাগানে উচ্ছে, করলা, লাউ, ঝিঙে, বেগুন সমস্ত আমার 12 মাসই হয়, সেটা তোমাদের আমি দেখালাম। এখানে দেখো টমেটো, টমেটো আমি সবে এখনো কেউ বসাতেই পারিনি, কিন্তু আমার ছাদ বাগানে দেখো কেমন টমেটো আমি ভরে গেছে। এই উচ্ছে গাছটা এই ড্রেনের মতন জায়গা দিয়ে এখানে উঠেছে, একটু দেখিয়ে দিলাম তোমাদের। দেখো, এই ঝুলন্ত মাচায় ঢল ঢল করছে একদম। আরো ছোট ছোট আরো মাঝারি গাছ বসিয়েছি। আর দেখো কেমন টমেটো, দেখো টমেটো একদম ভরে গেছে টমেটো একদম। এই আমি এই ড্রেনের মতন জায়গায় একটা ব্যাগ বসিয়ে দিয়েছি, দিয়ে টমেটো বসিয়ে দিয়েছি। আর দেখো কত টমেটো হয়েছে, দেখো একদম ছোট বড় মাঝারি অজস্র। আর এটা হলো চেরি টমেটো, এটা এই টমেটোটা একটু অনেকদিন আর কি থাকে, এটা চেরি টমেটো। আর এখানে দেখো, আমি এখানেও দেখো ক্যারেটের ভিতরে আমি টমেটো গাছ বসিয়েছি। আর এখানে দেখো একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, টমেটো গাছটা অনেক লম্বা হচ্ছে। আর তার পাশেই কিন্তু আমি আবার ছোট টমেটো গাছ বসিয়ে দিয়েছি আমার ছাদ বাগানে। দেখো, আবার এখানেও দেখো ছোট ছোট চারা আমি বসিয়েছি। এই টমেটো চারাগুলো আমি তুলে আবার এদিক ওদিক সেদিক বসিয়ে দেবো। এখানে দেখো একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছে করে আমার 12 মাসই পেয়ারা হয়। দেখো, এখানে একটা পেয়ারা একদম পেকে হলুদ হয়ে রয়েছে। কয়েকদিন আগেও আমি কয়েকটা পেয়ারা তুলে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, আজকে একটা তুললাম তোমাদের দেখালাম। এখানে দেখো ক্যারেটের ভিতরে ছিম গাছ আছে, ছিম গাছটা দেখো ঝুলন্ত মাচায় আমি তুলে দিয়েছি। আর দেখো কেমন ছিম হয়েছে, দেখো আমি বলবো না, দেখো থলো থলো ছিম, একদম ছিমে আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। আর সবে সবে এখন আমাদের যারা যারা আমরা ছাদ বাগানে ছিম টিম করি সবে সবে উঠছে, কিন্তু আমি ছিমটা আমার একদম অনেক দিন থেকে, প্রায় 1 মাস হয়ে গেল, আমি অক্টোবরের শেষের থেকে আমি ছিম তুলছি। এই ক্যারেটের ভিতরে দেখো করলা গাছ, করলা গাছটা দেখো একদম করলা, কত বড় বড় করলা হয়েছে। পোকাতে ফুটো করে দেখো, একটা বোটায় দুটো করলা আমি বেঁধে রেখেছি। কেননা বেঁধে রাখার কারণ, পোকাতে ফুটো করে দেয়, সেই জন্য আমি বেঁধে রেখেছি সমস্ত করলাগুলো। আর এগুলো বাঁধতে পারিনি, একদম হলুদ হয়ে গেছে, পোকা ভিতরে ঢুকে একদম অজস্র ডিম পেড়ে দেয়, তারপরে একদম নষ্ট হয়ে যায়। সেই জন্য তোমরা যদি এরকম থাকে বেঁধে দিও। আর এখানে দেখো লঙ্কা গাছ, এটা হলো মাঝারি মাঝারি লঙ্কা গাছ, আমি এই প্লাস্টিকের ব্লু ব্যাগটার ভিতরে বসিয়েছি। এখানেও আমি চারা করেছি, চারাগুলো এখন ছোট ছোট। আরো আমার বড় গাছ আছে, তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো ধনে পাতা, এটা একটা আমি ধনে পাতা গাছ বসিয়েছি, ধনে পাতাতে একদম ভরে গেছে। এই ধনে পাতাটা
একটা একটা বক্সের ভিতর আমি বসিয়েছি। আর এখানে দেখো লঙ্কা গাছ, তোমাদের বললাম এটা হলো আমার ছাদ বাগানের সৌন্দর্য বলবো, থোকা থোকা লঙ্কা, একটা বোটায় 7টা 8টা লঙ্কা, দেখো তোমাদের আস্তে আস্তে দেখালাম। এখানে দেখো তরুলি গাছ, তরুলি গাছে কিন্তু এখনো আমার তরুলি হয়ে যাচ্ছে কিছু না কিছু। আর এটাকে আমি পরিচর্যা করছি। আমি কিভাবে কি আবার খাবার দেবো সেটা তোমাদের সাথে আমি পরে আবার দু একদিন পরে আমি আবার আসবো এই ভিডিওতে। গাছটা বেড়ে যাচ্ছে এবং আমি আরো ভালো করার জন্য আমি কি করব, কি খাবার দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এটা হলো বরবটি গাছ, বরবটি গাছটাও আমার ড্রেন মতন জায়গায় আমি বসিয়ে দিয়েছি। এখানেও একটা ক্যারেটের ভিতরে বরবটি গাছ বসিয়েছি। বরবটি গাছগুলো আমি এই ঝুলন্ত মাচায় তুলে দেবো। এখানেও দেখো ছোট ছোট গ্লো ব্যাগের ভিতরে আমি লঙ্কা গাছ বসিয়ে রেখেছি, চারা হয়েছে ছোট ছোট, আর সেইগুলো তুলে তুলে বসিয়েছি, আবার যখন বড় হবে এদিক ওদিক বসাবো। এখানে দেখো বস্তার ভিতরে বেগুন গাছ, বেগুন গাছগুলো আমার সমস্ত ফুল এসে গেছে। বেগুন গাছ কিন্তু স্থানান্তরিত করলে হয় না, সেই জন্য একেবারে বসাতে হবে। তো কিভাবে বসাবো সেটা পরে আবার আমি আসবো, আমি বলবো তোমাদের সাথে। এখানেও দেখো একটা ছিম গাছ আছে, ছিম গাছে আমার ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব দিকে আমার প্রায় অনেকগুলো ছিম গাছ আছে। যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই সবজি তোলা ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর এই বেগুন গাছের ভিডিওতে আমি পরে আসবো। বেগুন গাছ কিন্তু আমরা অনেক সময় টবের ভিতর বসিয়ে আবার স্থানান্তরিত করি, কিন্তু সেই বেগুন গাছ কিন্তু আর হয় না, আমি পরীক্ষা করে দেখেছি। সেই জন্য ভাবলাম আমি কিভাবে সেই একবারে বেগুন গাছগুলো বসাবো, বাজার থেকে চারা এনে কি করে সেগুলো একটু কি করে বড় করব, কি করে তারপর বসাবো সেটা পরে আমি আবার আসবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো আমার দেখতে থেকো। তো যাই হোক, তোমরা তাহলে আমি বললাম, তোমরা তাহলে আমার এই ভিডিওগুলো দেখলে, আমার এখনো অনেক সবজি আছে, পেঁপে আছে, এখন সবটা সেভাবে শেয়ার